নমস্কার। প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ খবর। এটি একটি মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার কপি। বিএড ভার্সাস ডিএলএড অর্থাৎ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএড ভার্সাস ডিএলএডের যে মধ্যপ্রদেশ থেকে যে মামলা, সেই মামলার অর্ডার কপি এবং কি বলেছে এই অর্ডার কপিতে, যেটা বলা হয়েছে, যে মেন যে পয়েন্ট দুটো হলো, on that date we request to the Union of India to arise this court on 2 point which we, তাহলে এখানে যেটা বলেছে যে 1 নম্বরে যেটা বলেছে যে বিএড ভার্সাস ডিএলএড প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে হাউ মেনি ভ্যাকেন্সিজ ইন প্রাইমারি স্কুল আর দেয়ার or likely to be there across the country in all the states and union territories for the year 2023, 2024 and 2024 which are yet to be advertised। অর্থাৎ 2023-24 এবং 2024-25 বছরে যে সারা দেশে কতগুলো ভ্যাকেন্সিতে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে এবং হবে। 2 নম্বর যেটা বলেছে যে মূলত যে বিষয়টা সেটা হলো যে ইন সার্ভিস যারা টিচার হয়ে গেছেন তাদের বিষয়ে প্রাথমিকে তা যেটা বলেছে যে ইন দেয়ার এ ব্রিজ কোর্স অপারেটিং থ্রু হুইচ দি বিএড ক্যান্ডিডেটস হু ওয়ার অ্যাপয়েন্টেড বিফোর দি জাজমেন্ট অফ দিস কোর্ট হুইচ ওয়াজ ডেলিভারিড অন 11/8/2023। অর্থাৎ 11/8/2023 যে মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট, তার আগে যেসব বিএড ক্যান্ডিডেট প্রাথমিকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেই সমস্ত বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তাদের বিষয়ে যেটা বলা হয়েছে, তাদের যদি কোনো ব্রিজ কোর্স থেকে থাকে তাহলে সেটা কিন্তু করাতে পারে, বা ডিএলএডের একটা যোগ্যতামান তৈরি করা যেতে পারে নাকি সেটা কিন্তু বলা হয়েছে। could train themselves which would take their qualification at par with DLED ক্যান্ডিডেট। অর্থাৎ ডিএলএড ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশান যোগ্যতায় করা যায় নাকি সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। যেহেতু তাদের নিয়োগ সম্পন্ন হয়ে গেছিলো 11/8/2023 জাজমেন্টের আগে, সেহেতু তাদের যদি কোনো ব্রিজ কোর্স যদি থাকে তাহলে সেটা করাতে পারে। অর্থাৎ যারা অ্যাপয়েন্টেড, যারা ইন সার্ভিস যারা হয়ে গেছেন টিচার, সেই সমস্ত ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে কিন্তু যদি কোনো কোর্স থাকে তাহলে সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে, অথবা ডিএলএড ক্যান্ডিডেটদের সমযোগ্যতা যদি করা হয় তাহলে সেটা করতে বলা হয়েছে। এটাই হলো বিষয় যে প্রাথমিকে যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 16,500 নিয়োগ করা হয়েছিল, সেখানে প্রায় 8,000 এমন ক্যান্ডিডেট ছিলেন যারা বিএড ক্যান্ডিডেট, এবং তাদের কিন্তু এখনও সেভাবে কিছু হয়নি। তো তাদের চিন্তার সেভাবে কারণ নেই, যেহেতু তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন আগেই, 11/8/2023 আগেই। বিষয়টা হলো এটাই, দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অর্ডার, এবং আগামী যে পরের যে শুনানির ডেট সেটা হলো 1 এপ্রিল 2024। সেদিন কিন্তু আরও কিন্তু অনেক তথ্য জানা যাবে।